বে, তুমি এইভাবে মুড অফ করে আছো কেন? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করছো, কি করে আমার মুড ভালো থাকবে বলো তো? বেবি ট্রাস্ট মি, শুধুমাত্র ড্যাডের প্রেসারে এসে আমার ওকে বিয়ে করতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে আজ পর্যন্ত একবারের জন্য স্পর্শ করিনি। শোনো, আমি না জাস্ট সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পেলেই ওরে আমি ডিভোর্স দিয়ে ঘাড়। কি ব্যাপার? আপনার সাথে এই মেয়েটাকে, আর আপনি এরকম কাঁধে হাত দিয়ে দাঁড়ায় আছেন কেন? আপনি কে? হোয়াট দ্য হেল? আমি কে সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? আপনি যার সাথে দাঁড়ায় আছেন আমি তার স্ত্রী। এবার বলেন আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? এই মেয়ে সব কি বলতেছে? এই মেয়ে কি সত্যি কথা বলতেছে? আসলে কি এই মেয়ে আপনার গার্লফ্রেন্ড? ইয়েস, ও আমার গার্লফ্রেন্ড। এবার বুঝছিস? এখন যা এখান থেকে। না না, আমি থাকতে আপনি অন্য একটা মেয়ে ভালোবাসবেন এটা তো আমি মাইনে নিতে পারবো না। আপনি আমার স্বামী, আমি আপনার মনে প্রাণে ভালোবাসি। কি নাই আপনি আমার মধ্যে কর? আমি বাইচা থাকতে আমার স্বামী অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একদম চিন্তা করিস না, আমি যখন আসিফকে বিয়ে করব তখন তুই আর আসিফের বউ থাকবে না, কারণ তার আগেই আসিফ তোকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। ম্যাডাম বিশ্বাস করেন, আমার কাছে বিষ খাওয়ার টাকাটাও নেই, আমি আপনাকে 50 লক্ষ টাকা কোত্থেকে দিব? আমাকে মাফ করে দেন, এই টাকাটা আমি দিতে পারবো না। মাফ চায় ফকির মিসকিনরা। মিস্টার আসিফ, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। এক সময় আপনি আমাকে ফকিরনির বাচ্চা বলতে বলতে এখন নিজেই ফকির হয়ে গেছেন, কিন্তু আমি আপনাকে মাফ করব না। ম্যানেজার সাহেব, বুঝতে পেরেছি উনি টাকা দিতে পারবে না, আপনি এক্ষুনি পুলিশকে কল করুন। না না ম্যানেজার সাহেব প্লিজ, পুলিশকে কল দিতে হবে না। ম্যাডাম ম্যাডাম আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। ম্যাডাম আমাকে একটু নিজেকে শেষ করে দিচ্ছি। শিরিন তোমাকে ধন্যবাদ, তুমি যদি আমাকে বাসা থেকে বের করে না দিতে, অফিস থেকে বের করে না দিতে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে জীবনটা এত কঠিন। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না। জানো শিরিন, তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর এক বেলা খাওয়ার জন্য 10টা টাকা উপার্জন করার জন্য আমি যে কত কষ্ট করেছি, অথচ আমার বাবা বড় লোক বলে আমি তার কত টাকা নষ্ট করেছি, আজে বাজে খরচ করেছি, কত খাবার অপচয় করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, বাবার মনে আঘাত দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি। আসলে আমি না এতটা বিগড়ে যেতাম।